নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণী ফোর্থ সেমিস্টারে বাংলার একটি গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া। এই হলুদ পোড়া গল্পে দুটি চরিত্র আজ আমি বিশ্লেষণ করে দেব তোমাদের। দুটি চরিত্রের মধ্যে একটি ধীরেন ও একটি কুঞ্জ। আশা করছি তোমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষায় বাংলার হলুদ পোড়া গল্প থেকে এই চরিত্র দুটি কাজে আসতে পারে। তাহলে বন্ধুরা, যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থেকে। তোমাদের যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন উত্তর জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব সাধ্যমতো তোমাদের প্রশ্নের উত্তরগুলো তৈরি করে দিতে। এছাড়া আমার ভিডিও কেমন লাগলো সেটা জানিও, আমাকে একটা কমেন্ট করো। তাহলে চলো, আজ আমি এই দ্বাদশ শ্রেণীর বাংলার যে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প হলুদ পোড়া, এই হলুদ পোড়া গল্পের চরিত্র দুটিকে নিয়ে বিশ্লেষণ করে দিই তোমাদেরকে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে মন দিয়ে শুনবে। বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। প্রথমে আমি তোমাদের কাছে ধীরেনের চরিত্রটা বিশ্লেষণ করে দেব। তাহলে চলো আমি শুরু করি তোমাদের এই ধীরেনের চরিত্রটা। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পটিতে অন্ধবিশ্বাস এবং সংস্কারের ভিত্তি করে তৈরি হওয়া ভৌতিক আবহের অন্যতম আকর্ষণীয় বিষয় ধীরেন চরিত্রের বিবর্তন। ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাস করায় স্থানীয় স্কুলের শিক্ষক শুভ্রার দাদা ধীরেন পাস না করা হলেও বিনামূল্যে ডাক্তারি করত। অর্থাৎ তার মানসিক ঝোঁক ছিল বিজ্ঞানের প্রতি। লাইব্রেরি তৈরি, তরুণ সমিতি গঠন ইত্যাদির মধ্য দিয়ে জ্ঞান চর্চা ও মুক্ত ভাবনার প্রতি তার পক্ষপাতিত্ব অত্যন্ত স্পষ্ট ছিল। আর সে কারণেই অসুস্থ দামিনীর চিকিৎসার জন্য তাকে ডেকে নিয়ে যাওয়া হলে ধীরেন নিজের দায়িত্ব না নিলেও কৈলাস ডাক্তারকে ডাকার পরামর্শ দেয়। শুধু তাই নয়, সে কুঞ্জ গুণিনকে ডেকে আনার প্রস্তাবের প্রতি তীব্র বিরোধিতা করে। নবীনকে উদ্দেশ্য করে বলে যে লেখাপড়া শিখে জ্ঞান বুদ্ধির অধিকারী হয়ে কুঞ্জকে ডেকে পাঠানো দুর্বুদ্ধি ছাড়া আর কিচ্ছু নয়। ভূত তাড়ানোর নামে যখন দামিনীকে অত্যাচার করা হচ্ছিল, ধীরেন তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এহেন ধীরেনকে সম্পূর্ণ অন্য রূপে দেখা যায়। কাহিনীর শেষ অংশে বোন শুভ্রা খুন হয়ে যাওয়ায় তার মনে প্রবল চাপ তৈরি হয়। আবার গ্রামের লোকেদের কথাবার্তা তাদের ইন্ধন যোগায়। চারপাশে পৃথিবী থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে। সন্ধ্যা নামলে শুভ্রার সঙ্গে কথা বলার জন্য ধীরেন ব্যগ্র হয়ে ওঠে। নীরবে বাড়ি থেকে বেরিয়ে যায়। যখন ধীরেন আসে তখন সম্পূর্ণ অন্যরকম চেহারা তার। গেঞ্জি আর কাপড় রক্তমাখা, ঠোঁট থেকে চিবুক বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। প্রায় জান্তব চিৎকারে সে নিজের নাম ধরে ডাকতে থাকে। আর গুণিন কুঞ্জ মন্ত্র ক্রিয়াকর্ম প্রয়োগের পর সে জানিয়ে দেয় যে সেই বলাই চক্রবর্তী এবং সে শুভ্রাকে খুন করেছে। ধীরেনের এই পরিবর্তন নিঃসন্দেহে আত্মবিশ্বাসের অভিঘাতে, আগ্রাসী সমাজ মানসিকতার কাছে আত্মসংকটের সূত্র ধরে, অসহায় আত্মসমর্পণ। তাহলে বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এই যে অতি অল্প এবং সবিস্তারে
ধীরেন চরিত্রটা বিশ্লেষণ করে দিলাম। আশা করছি তোমাদের এটা ফোর্থ সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। এরপর আমি তোমাদেরকে কুঞ্জ চরিত্রটা আলোচনা করে দেব। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পটিতে মানুষের আদিম বিশ্বাস এবং অন্ধ সংস্কারের যে সর্বব্যাপ্ত চেহারাকে তুলে ধরা হয়েছে, কুঞ্জ সেই ব্যবস্থার প্রতিনিধিত্ব করেছে। অন্ধবিশ্বাসের ভরকেন্দ্র। নবীনের স্ত্রী দামিনী অসুস্থ হলে বৃদ্ধ পঙ্কজ ঘোষাল ডাক্তার ডাকার বদলে কুঞ্জকে ডাকার পরামর্শ দেন। সেখানে উপস্থিত গ্রামের সকলেই তাতে সম্মতি দেয়। ধীরেন তীব্র আপত্তি করলেও কুঞ্জ উত্তর দেয়। এসব খাপছাড়া অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয়। বোঝা যায় নিজেদের অন্ধবিশ্বাসের বহিঃপ্রকাশে কুঞ্জকে আশ্রয় করতে চেয়েছে সকলে। পেশাগত তৎপরতা। কুঞ্জ পেশাগত তৎপরতা স্পষ্ট করে দেয় যে কেন তার প্রতি মানুষের আস্থা। দামিনীকে দেখেই কুঞ্জ বলেছিল যে ভরসন্ধ্যায় তাকে অশরীর ভর করেছে। সেই সন্ধেই অশরীকে প্রায় চ্যালেঞ্জ জানিয়ে কুঞ্জ বলে যে তাকে ছেড়ে যেতেই হবে। কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না। কুঞ্জর মন্ত্র পড়া, দামিনীর চুল খুঁটির সঙ্গে বাঁধা, নাকে হলুদ পোড়া শোকানো ইত্যাদির মধ্য দিয়ে কুঞ্জ গ্রাম সমাজের অন্ধ সংস্কারের যে ব্রহ্মমানতা অন্যতম প্রধান চরিত্র হয়ে ওঠে এবং তার প্রভাবেই দামিনীর মুখ দিয়ে অশরীরী শুভ্রা নিজের উপস্থিতির স্বীকারোক্তি করে। সঙ্গে এটাও জানিয়ে দেয় যে বলাই চক্রবর্তী তাকে খুন করেছে। একইভাবে পরে ধীরেনও জানিয়ে দেয় যে সে বলাই চক্রবর্তী এবং সেই শুভ্রাকে খুন করেছে। উপসংহার। এখানে দেখো তোমরা লিখবে কৈলাস ডাক্তার নবীনের বাড়িতে কুসংস্কারের প্রতি কুঞ্জকে গালাগালি দিয়েছে। তার আগুনে মালসা লাথি মেরে ফেলে দিয়েছে। কিন্তু গ্রামের মানুষের কুঞ্জর প্রতি আস্থাকে টলাতে পারেন এবং কাহিনীর শেষে ধীরেন যখন নিজেকে বলাই চক্রবর্তী বলে আর সেখানেও হলুদ পোড়া শোকানো কুঞ্জ, তখন নিশ্চিতভাবেই বলা যায় গণমানুষের অন্ধকারে পুরোহিত কুঞ্জ। তার সমালোচনা যেমন অনিবার্য উপস্থিতি তেমনি অনস্বীকার্য। আজ আমি তোমাদের এই যে ধীরেন ও কুঞ্জের চরিত্রটা আলোচনা করে দিলাম, তোমাদের ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে কাজে আসতে পারে। তোমরা মন দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। ধন্যবাদ।